ভোট দেননি, জীবনে দেবেন না। তারা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। এই সরকার মাথা নিচু করার সরকার নয়। হিউজ ম্যান্ডেট নিয়ে জিতেছে, সব যোগ বিয়োগ 5 বছর পরে হবে। কেন এত অরিড হতে যাবে না? এত চঞ্চল হয় নাকি কেউ? 208টা এমএলএ জিতেছে, একটা আমি ছেড়েছি বলে 207। 2,92,00,000 ভোটার, 5 বছরের ম্যান্ডেট। হ্যাঁ, আরও যদি 20 লাখ মহিলা যোগ্য হয়, অর্থমন্ত্রীর সামনে বলছি, কথা না বলেই বলছি, দেবো আমরা, অর্থ জোগাড় করে দেবো, কোনো সমস্যা নেই। কে? কোনো বিক্ষোভ নেই। কোথায় কি বিক্ষোভ? অভিনন্দন যাত্রা অনেক বেশি হচ্ছে, বড় বড় লম্বা লম্বা হচ্ছে। বাংলায় একটা কথা আছে জানেন তো, যে লঙ্কায় যায় সেই রাবণ হয়। কেন বলছি কথাটা? যখন একটা রাজনৈতিক দল একটা সরকারে যায়, তার সরকারে যাওয়ার আগের প্রতিশ্রুতি বা তার সরকারে যাওয়ার আগে যে বডি ল্যাঙ্গুয়েজ, তার সরকারে যাওয়ার আগে যে মানুষের সঙ্গে যে বিহেভিয়ার বা মানুষের সঙ্গে যে ব্যবহার তারা করে, আর সরকারে পৌঁছে যাওয়ার পরে যেটা করে, সেটার মধ্যে হেল অ্যান্ড হ্যাভেনের পার্থক্য, হিউজ ডিফারেন্স। আজকে একটা রাজনৈতিক দলকে যখন আমরা সরকারে পৌঁছেছি, সেই রাজনৈতিক দলের যারা শীর্ষে বসে আছে, ধরুন মুখ্যমন্ত্রী যিনি শীর্ষে স্থানে বসে আছেন, আমাদের যে মুখ্যমন্ত্রী, আচ্ছা এই মুখ্যমন্ত্রী কি তিনি শুধু যারা ভোট দিয়েছেন তাদের মুখ্যমন্ত্রী, বা যাদের তিনি যারা তাকে ভোট দেননি সেই সব বাংলার মানুষদের মুখ্যমন্ত্রী তিনি নন? তাহলে এই এতগুলো জনতার আপনি কি করে বুঝলেন কে আপনাকে ভোট দিয়েছে, কে ভোট দেয়নি? বা এই যে ভেদাভেদটা, একজন রাজনীতিকবিদ একটা সাংবিধানিক চেয়ারে বসে, একটা সাংবিধানিক পদে বসে তিনি যদি এই টাইপের কথা বলতে পারেন যে যারা আমাকে ভোট দেয়নি আমি তাদের জন্য নয়, যারা আমাকে ভোট দিয়েছে এটা সরকারটা তাদের জন্য, এটা কোন সংবিধানে লেখা আছে? কোথায় লেখা আছে? এর তীব্র নিন্দা জানাচ্ছি আমি। একজন মুখ্যমন্ত্রী যদি এই টাইপের কথা বলতে পারেন যে আপনারা আমাকে ভোট দেননি আর আমরা আপনাদেরকে অন্নপূর্ণা দিতে পারবো না, সে রাস্তায় গড়াগড়ি করলেও দিতে পারবো না, এটা সমীহীন নয়, এটা সুস্থ গণতন্ত্র নয়। বারবার গণতন্ত্রের প্রতি একটা কোশ্চেন আমি বারবার তুলে গেছি যে এ দেশে, এ রাজ্যে যেভাবে গণতন্ত্র চলছে সেটা সুস্থ গণতন্ত্র নয়, এটা গণতন্ত্রের জন্য খুব ডেঞ্জারাস একটা জায়গায় যাচ্ছে। একটা মুখ্যমন্ত্রী যখন তিনি নিজে বলতে পারেন যে আমি কিছু মানুষের সরকার, বাকি কিছু মানুষের সরকার নেই, তাহলে পশ্চিমবঙ্গে যাদেরকে তিনি ইন্ডিকেট করছেন তারা কার ছত্রছায়ায় থাকবে? তাদের জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে? তারা কিভাবে চলবে? এই ভেদভাবটা কেন? আপনি তো প্রত্যেকটা জনতার মুখ্যমন্ত্রী, সেটাই তো জানি যে একটা সাংবিধানিক পোস্টে যখন একজন বসেন, যেরকম মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বা বিভিন্ন মন্ত্রী, তারা একটা সাংবিধানিক পোস্টে যখন বসেন তখন আমরা সেটাকে ধরে নিই এটা সমস্ত মানুষের জন্য তিনি মন্ত্রী, সমস্ত মানুষের মুখ্যমন্ত্রী। তিনি যখন নিজে সেই জায়গায় বলতে পারেন যে রাস্তায় গড়াগড়ি করলেও আমি তাদেরকে দেব না যারা আমাকে ভোট দেয়নি, প্রথম কথা আপনি জানলেন কি করে আপনাকে কে ভোট দিয়েছে, কে ভোট দেয়নি? আর যারা আপনাকে ভোট দেয়নি, আপনি যাদেরকে ইন্ডিকেট করে কথাটা বলছেন, আপনি তাদের মুখ্যমন্ত্রী নন, তারা এই দেশের নাগরিক নয়, তারা একটা সুস্থ সমাজ তারা চায় না। কিছু জিনিসকে যেভাবে নজরআন্দাজ এই সরকার প্রথম থেকেই করছে বা যেভাবে ভেদভাবটা শুরু হয়েছে, একটা গণতন্ত্রের জন্য এটা সমীহীন নয়। আর এইভাবে একটা সুস্থ গণতন্ত্র চলতে পারে না। একটা মুখ্যমন্ত্রীকে তার বোঝা উচিত তিনি যে জায়গায় আজকে পোস্টে বসে আছেন সেটা সমস্ত জনতার প্রতিনিধি, তিনি সমস্ত জনতার মুখ্যমন্ত্রী। তিনি যখন নিজেই সেই কথাটা অকপটে বলছেন যে আমি সেই সমস্ত মানুষদের দেব না যারা আমাকে ভোট দেননি, তাহলে আপনি কোনো সরকার চালাচ্ছেন না, এটা বলতেই হয়। তাহলে আপনি কোনো সরকার চালাচ্ছেন না, আপনি বেসিক্যালি চালাচ্ছেন একটা রাজনৈতিক দল। আমরা একটা সরকারকে, একটা রাজনৈতিক দলকে একটা সরকারে পৌঁছেছি, তাহলে সেই রাজনৈতিক দলকে রাজনৈতিক দলই করে রাখার দরকার ছিল। সাধারণ মানুষ কেন সরকারে আপনাকে পৌঁছাতে যাবে? আপনি যদি সেই সমগ্র মানুষের সরকার না হতে পারেন, কিছু মানুষের সরকার হয়ে আপনি সেখানে গেলেন, তাহলে মানুষ আপনাকে কেন পৌঁছাবে সেই জায়গায়? মানুষ আপনাকে কেন সেই সহযোগিতাটা করবে? বারবার একটা জিনিস দেখেছি এ রাজ্যে যে অবস্থায়, এই গত 4 মাস ধরে গরিবদের, প্রথমত
আপনি বিভিন্ন স্কিম নিয়ে, এই অন্নপূর্ণা নিয়ে আজকে এই কথাটা বললেন, বিভিন্ন স্কিম নিয়ে বিভিন্ন ক্ষেত্রে যে যে ক্রাইটেরিয়াগুলো লাগিয়েছেন, এই যে ওবিসি সার্টিফিকেট 2011 থেকে যত ওবিসি সার্টিফিকেট আছে, নিজে উনি স্বীকার করছেন 70,000 ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, তার জন্য এমপ্লয়মেন্ট বন্ধ আছে, সেইগুলো ঝাড়াই বাছাই হবে। এই ঝাড়াই বাছাই জিনিসটা এই সরকার খুব করছে, জানেন তো। সে ফুটপাতের গরিব দুস্থ হোক, ফুটপাতের ভিক্ষুক হোক, বা বিভিন্ন স্কিমের ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে হোক, এই ঝাড়াই বাছাইটা এই সরকার করছে। আর এই যে ক্রাইটেরিয়াগুলো প্রত্যেকটা জিনিসে লাগাচ্ছে, এটা খুব ভালো জায়গায় যাচ্ছে না। আপনি যে ক্রাইটেরিয়া লাগাচ্ছেন, আপনি একটা পোর্টাল খুলেছেন, সেই পোর্টালে এখন চলছে তো তখন চলছে না, এখন একটা স্ট্যাটাস দেখাচ্ছে, তারপরে আর এক স্ট্যাটাস দেখাচ্ছে। এক মাসে কেউ টাকা পাচ্ছে, দ্বিতীয় মাসে কেউ টাকা পাচ্ছে না। তারপর সেই সব মহিলাগুলো যাদের কথা আপনি আজকে বলছেন, তারা কি আপনাকে ভোট দেয়নি? আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে, আর একটা ভিডিও এর পাশাপাশি। আচ্ছা বলুন, এরা কারা? এই যে যে ভিডিও আপনাদের দেখাচ্ছি, তারপর আমি এটা নিয়ে কথা বলছি। আপনার ফর্ম ফিল আপ করেননি? তাহলে দেখলেন, এই যে যে মানুষগুলো ভিডিওতে দেখলেন, এরা কারা? এরা ট্যাক্স পে করে না, এরা পশ্চিমবঙ্গবাসী নয়। এদের ট্যাক্সের টাকা কি সরকারের খাতে যায় না? সরকারের খাতায় যায় না? সরকার কি সুবিধা নিচ্ছে না এদের থেকে, এইসব মানুষদের থেকে? যারা এই যে যে পেয়েছেন, যেসব মা বোনেরা পেয়েছেন, খুব ভালো কথা পেয়েছেন, কিন্তু যারা পাননি, আপনারা এটা কখনো ভেবে দেখেছেন? একই জায়গায় দুটো পরিবার যদি থাকে, একজন পাচ্ছে আর একজন পাচ্ছে না, তার মানসিক অবস্থা কোথায় যায়? মানুষের কথা ভাবতে হবে। একটা সরকারে যখন আপনি এসছেন, একটা জনতার প্রতিনিধি, আপনি আপনি সমগ্র জনতার, সমগ্র বঙ্গবাসীর প্রতিনিধি। এই টাইপের কথা আপনাদের মুখে মানায় না। এই টাইপের মানুষের সঙ্গে এই টাইপের অবিচার মানায় না। মানুষের মধ্যে ক্ষোভ আরও সৃষ্টি হচ্ছে। আপনি একটা সাংবিধানিক পোস্টে আছেন, সেটা ভুলে গেলে চলবে না। আপনি মুখ্যমন্ত্রী, মানে সমগ্র বঙ্গবাসীর মুখ্যমন্ত্রী, কোনো জাতির নয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনি মুখ্যমন্ত্রী। এই যে যে মানুষের সঙ্গে যেগুলো চলছে, এটা খুব ভালো মানাচ্ছে না, এটা চলছে না, মানুষ ভালো জায়গায় নিচ্ছে না। দেখছি তো দিনের পর দিন যাদবপুর দখল করার চেষ্টা হয়েছিল, এই যে তারপরে সেটা নিয়ে প্রতিবেদন করেছি। তারপরে এই যে ফুটপাতের যে অবস্থা, মানুষকে যে ভাষায় তুলে দেওয়া হচ্ছে, একজন মহিলা, তিনি মন্ত্রী, তিনি গিয়ে যে ভাষায় তুলে দিচ্ছে, বুলডোজার দিয়ে রাতোরাত, কোনো ইন্টিমেশন নেই, কিছু নেই, রাতোরাত তার দোকানপাট ঘরবাড়ি ভেঙে দিচ্ছেন। খুব ভালো জায়গায় যাচ্ছে না এগুলো। এটা একটা সুস্থ গণতন্ত্র বলা চলে না। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়, তিনি একটা উক্তি করেছেন, তিনি আরও দুধাপ উপরে গিয়ে একটা উক্তি করেছেন, মমতা ব্যানার্জি এই ভাতা দিয়ে এদের অভ্যাস খারাপ করে ফেলেছে। এখন এই ভাতার থেকে এরা বেরোতে পারছে না, এই ভাতাটাকে নিজের অধিকার মনে করে নিয়েছে। তাহলে একটা কথা দিলীপ ঘোষ মহাশয়, আপনার কাছে আমার জানার খুব ইচ্ছা, যে আপনাদের প্রত্যেকটা নেতা নেত্রী যেভাবে ভোটের আগে বলেছেন, আমরা যদি সরকারে আসি, সরকারে আসার পরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে, প্রত্যেকটা মা বোনকে কোনো ক্রাইটেরিয়া থাকবে না, 3,000 টাকা করে আমরা দেব, এই প্রতিশ্রুতি কেন দিয়েছিলেন? আজকে এই ভাতাটা আপনাদের ভিক্ষা মনে হচ্ছে? এই প্রতিশ্রুতি এই মহিলাদের, এই মা বোনেদের কেন দিতে গেছিলেন? কেন তাদের ভোট নিয়ে সেই জায়গায় গিয়ে আজকে তাদেরকে এই কটূক্তি করছেন? এই কটূক্তির তীব্র নিন্দা করছি আমরা, এবং এর বিচার হওয়া খুব দরকার আছে। আপনি সমগ্র মা বোনদের এটা নিয়ে অসম্মান করেছেন, সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে অসম্মান করেছেন। আপনি যে দানটা দিচ্ছেন, এটা আপনার মনে হচ্ছে দান দিচ্ছেন। আপনি যে গাড়িতে চলছেন, সেই গাড়ির একটা পেট্রোল থেকে শুরু করে প্রত্যেকটা সুবিধা এই জনতার ট্যাক্সের টাকাই করছেন। আপনার নিজের ইনকামের টাকা কিচ্ছু নেই এখানে, জনতা আপনাকে প্রতিনিধি করে পাঠিয়েছেন। সেই জনতার ট্যাক্সের টাকায় আপনি খাচ্ছেন, সেই জনতার ট্যাক্সের টাকায় আপনার থার্ড বার চলছে, সেই জনতার ট্যাক্সের টাকাই আপনার পরিবার চলছে, সেই জনতার ট্যাক্সের টাকাই আপনার সারা দেশ বিদেশ ভ্রমণ চলছে। আপনি তাদেরকে কটূক্তি করছেন, তাদেরকে কি ভিক্ষার নজরে দেখছেন? এটাকে ভিক্ষা দিচ্ছেন? এই মানুষগুলোর ট্যাক্সের টাকাই তাদেরকে দিচ্ছেন।
আপনি কোনো ইনকাম করে তাদেরকে খাওয়াচ্ছেন না, আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তবেই মানুষগুলো আপনার সাথে ছিল। কেন ভুয়ো প্রতিশ্রুতি দিলেন? তাহলে আপনাকে এই কথার সঙ্গে সঙ্গে এটাও আপনাকে ক্লিয়ার করা উচিত যে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সম্পূর্ণটাই মিথ্যে, সম্পূর্ণটাই ভুয়ো, শুধু ভোটের রাজনীতি ছিল। এটা আপনাকে বলতে হবে আজকের এই জায়গায় দাঁড়িয়ে। শুধু মানুষকে মনে করলেন যে আপনি যে ভিক্ষা দিচ্ছেন, এটা মানুষকে দান দিচ্ছেন, খয়রাতি দিচ্ছেন, আপনার পকেট থেকে দিচ্ছেন, আপনার ইনকাম করা টাকা দিচ্ছেন। এই মানুষগুলোকে কেন এত ভুয়ো প্রতিশ্রুতিতে আটকে রেখেছিলেন? এগুলো জবাব আছে আপনাদের কাছে? সর্বরী মুখার্জি সেদিন হয়তো ভুলে গেছিলেন এটা কোনো থিয়েটারের ক্যামেরা নয়, এটা রিপোর্টারদের ক্যামেরা, সাধারণ মানুষ দেখছে, সবাই জানতে পারছে আপনি কি ভাষায় কথা বলছেন। যদি আপনাদের নেতা নেত্রী মন্ত্রীদের এই বডি ল্যাঙ্গুয়েজ থাকে বা এই ভাষা থাকে মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, আপনারা সেই পাওয়ারে পৌঁছে যেয়ে নিজেদেরকে ভগবান মনে করেছেন, আর আমরা সবাই পূজা আমরা সবাই মর্তে বাস করি, আপনারা স্বর্গে বাস করছেন। যদি এই স্বর্গে বাস আপনাদেরকে কারা করিয়েছে? এই জনতাই করিয়েছে। আর এই স্বর্গবাস থেকে নরকবাসে এই জনতাই আনবে। এই টাইপের প্রতিবেদন আমরা রোজ করি, এই টাইপের আওয়াজ আমরা রোজ তুলব। যেখানেই অন্যায়, যেখানেই সাধারণ মানুষের সঙ্গে অন্যায় হবে সেখানেই কথা বলবো। তার জন্যে যে জায়গায়, যে পরিস্থিতিতে যেভাবে লড়তে হয় তার জন্যও লড়ব। আশা করব সবাই পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও অনেকটা জার্নি আমাদের একসঙ্গে পার করতে হবে। তো আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।